নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে আমরা এসডি শর্টেজ ডিস্টেন্সের ভিত্তিতে আমরা সমতলে চলে যাব, প্লেনে, এবং আমরা শিখব প্রতিবিম্বের স্থানাঙ্ক। একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে তার পাদবিন্দুর স্থানাঙ্ক, এবং এই যে দণ্ডায়মান সরলরেখা এর সমীকরণ, অর্থাৎ একের পর এক আমরা এগুলো আলোচনা করব। আজকে একটা সমতলের সঙ্গে একটা সরলরেখার দূরত্ব কত হতে পারে সেটা আলোচনা করব। দুটো সমতল কি কোণ করতে পারে সেটা আলোচনা করব। একটি সমতল একটি সরলরেখার সঙ্গে কি কোণ করতে পারে সেগুলো আলোচনা করব, এবং এখানেও একক ভেক্টর আলোচনা করব সমতলের, এবং দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব, সেটি যদি সমান্তরাল হয় সেটির মধ্যবর্তী দূরত্ব আমরা আলোচনা করব। তোমরা দেখতে থাকো। দেখো, আমরা যেগুলো আলোচনা করব আমরা মুখে বললাম। প্রতিবিম্ব দেখব, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইমেজ। এই প্রতিবিম্বের কি দেখব? স্থানাঙ্ক দেখব, লম্ব দূরত্ব দেখব, পাদবিন্দুর স্থানাঙ্ক। আমি যে এই লম্ব দূরত্বটা দেখবো, এটা দুটো প্রসেস, একটা পাদবিন্দুর সাপেক্ষে, একটা প্রতিবিম্বের স্থানাঙ্কর সাপেক্ষে। একটা পাদবিন্দুর সাপেক্ষে আর একটা প্রতিবিম্বের স্থানাঙ্কর সাপেক্ষে। আমরা লম্ব সমীকরণ বের করব। তাহলে এতগুলো জিনিস আমরা আজকে আলোচনা করব। আর কি? সমতলের ক্ষেত্রে দূরত্ব, কোণ, এই ব্যাপারগুলো আলোচনা করব আজকে। ফটাফট সবাই টুকে নাও। তো আমি একটা অঙ্ক দিলাম। 1, 6, 3 বিন্দুটির x/1 ইকুয়াল y-1/2 ইকুয়াল z-2/3 সরলরেখাটার উপর লম্ব। অর্থাৎ এই যে বিন্দু, এই বিন্দুটা থেকে এই সরলরেখাটার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। করে কি বলছে? তার প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। কি বলেছে? তার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার কি বলেছে? সরলরেখার সমীকরণ বের করতে হবে। তার কি বলেছে? লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এতগুলো কনসেপ্ট আমি একটা অঙ্কের মধ্যে থেকে সব বের করছি। মনে রাখতে হবে, প্রতিবিম্বর স্থান বের করতে গেলে আগে এই দুটো দরকার। অর্থাৎ প্রতিবিম্বের যে স্থানাঙ্ক, এই প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ভর করে আমরা এটা সব কিছু আমরা বের করব। কিন্তু প্রতিবিম্ব স্থানাঙ্কটা বের করতে গেলে অবশ্যই আগে এই দুটো দরকার। কি কি দরকার? পাদবিন্দু স্থানাঙ্ক দরকার। পাদবিন্দু স্থানাঙ্ক থাকলে প্রতিবিম্বের স্থানাঙ্ক পাবো। প্রতিবিম্বের স্থানাঙ্ক থেকে সরলরেখার সমীকরণ পাবো। সরলরেখার সমীকরণ থেকে আবার লম্বের দৈর্ঘ্য পাবো। আমি ছবি এঁকে একের পর এক বোঝাচ্ছি, দেখো তোমরা। দেখো, বলেছে এই একটা সরলরেখা, সরলরেখাটার নাম দিলাম এবি। এর উপরে এই বিন্দু থেকে এর উপরে একটা লম্ব টানলাম, এর নাম দিলাম 1, 6, 3, আর এটার নাম দিলাম সিডি। তাহলে এই যে ডি, এই সরলরেখার সমীকরণ, অর্থাৎ এই যে এবি, তাহলে এবি সরলরেখার সমীকরণ, এবি সরল রেখার সমীকরণটাকে x-0/1 আকারেও রাখা যায়। কি?
y মাইনাস 1/2 z মাইনাস 2/3, এটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা এখানে আমি দিতে পারি x/1 y মাইনাস 1/2 z মাইনাস 2/3, ঠিক আছে। তাহলে এই যে ডি বিন্দু স্থানাঙ্কটা আমি আগে নির্ণয় করতে পারি। ডি বিন্দু স্থানাঙ্কটা কিভাবে হবে? লেট x/1 y মাইনাস 1/2 z মাইনাস 2/3 ইকুয়াল টু r, অর্থাৎ সব কিছু সম্বন্ধে আমরা আর একটা ধরে নিলাম। তাহলে x ইকুয়াল টু r, y ইকুয়াল টু 2r প্লাস 1, z ইকুয়াল টু 3r প্লাস 2, অর্থাৎ এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক হবে একটা হচ্ছে r, একটা হচ্ছে 2r প্লাস 1, একটা হচ্ছে 3r প্লাস 2, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক। এইগুলি কি? ডি বিন্দুর স্থানাঙ্ক। পরিষ্কার সবার কনসেপ্ট? তাড়াতাড়ি ঢোকা হোক, স্পিড আনো। দেখো ছবিটার মধ্যে সব পেয়ে গেছি আমরা। ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা মুছে নিলাম, ছবি থেকে সব ট্রান্সফার করতে পারবো। দেখো এ বি এর ডিআর, দেখো এ বি এর ডিআর 1 2 3, 1 2 3। তেমনি সিডি এর ডিআর পাবো, সিডি এর ডিআর আর মাইনাস 1, আর মাইনাস 1, 2r প্লাস 1 মাইনাস 2, 3r প্লাস 2 মাইনাস 3, অর্থাৎ এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা। দেখো তাই করেছি। তাহলে r মাইনাস 1, 2r মাইনাস 1, 3r মাইনাস 1, অর্থাৎ একটা সিডি এর সাপেক্ষে ডিআর ডিরেকশন রেশিও, একটা এ বি এর ডিরেকশন 1 2 3, ঠিক আছে। তাহলে আমরা পেয়েছি r মাইনাস 1, আর কি পেয়েছি 2r প্লাস 1, এটা মাইনাস 6 হবে, আর এটা কি হবে 3r প্লাস 2 মাইনাস 3, এটা 6 হলে এটা হবে মাইনাস 5, ঠিক আছে। এইটা এটার মধ্যে ডিরেকশন রেশিও, আর মাইনাস 1, 2r প্লাস 1 মাইনাস 6, 3r প্লাস 2 মাইনাস 3 হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে 1 3 আছে, ঠিক আছে, 1 3 2, কিন্তু এটাতে আছে 6, তাহলে এটার থেকে এটা বিয়োগ। তাহলে এবি আর সিডি, এবি সিডি পরস্পর লম্ব। তাহলে লম্বর সূত্র কি? ডিরেকশন রেশিওকে গুণ করলে গুণফল 0 হবে। ডিরেকশন রেশিওগুলোকে গুণ করলে গুণফলটা 0 হবে, অর্থাৎ গুণ করে যোগ করব। তাহলে 1 r মাইনাস 1 প্লাস 2 2r মাইনাস 5 প্লাস 3r মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে ডিরেকশন রেশিওগুলির গুণ করে করে যদি যোগ করি তার মানটা 0 হবে। তাহলে এটা হবে r মাইনাস 1, 4r মাইনাস 10, 3 3 9r মাইনাস 3 ইকুয়াল 0। 9 4 13, 1 14, 14r, 10 1 11, 3 14, মাইনাস 14 ওদিকে গেলে প্লাস 14, তাহলে r ইকুয়াল টু 1। বুঝবো? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম r এর মান। তাহলে r এর মান পেলে আমরা কি পাবো? r এর মান যদি 1 পেয়ে যাই তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুটা কি? ডি বিন্দুটা পাদবিন্দু, ডি বিন্দুটা হচ্ছে পাদবিন্দু, সিডি এর পাদবিন্দু ডি, অতএব
ডি বিন্দুর দুটো পরিভাষা দিলাম। ডি বিন্দুর স্থানাঙ্ককে আমি দিতে পারি ডি বিন্দু মানে পাদ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ দুটো নামে বলা যাবে। তাহলে আর আছে 2r প্লাস 1, আছে 3r প্লাস 2। দেখো আর এর মান 1, তাহলে 1 হলো 2 একে 2 আর একে 3, 3 একে 3 আর 2 5। এটা হলো পাদবিন্দু স্থানাঙ্ক। আমার একটা উত্তর কিন্তু বের হলো। বুঝবো? জেড মাইনাস Z1, Z1 মাইনাস Z2। দেখো কি লেখা আছে, এক্স মাইনাস x1। আমি এটাকে x1, এটাকে x1, এটা যেটা খুশি সেটা ধরবো, ওতে অসুবিধা হবে না। আমি ধরি এটা x1, y1, z1, আর এটা x2, y2, z2। মান বসাও। 1 বিয়োগ 1, y1টা কি আছে, y1টা আছে 6 বিয়োগ 3 কি আছে, আমার আছে z মাইনাস z1 মানে 3 বিয়োগ 5। দেখো x মাইনাস 1 0, y মাইনাস 6 3, z মাইনাস 3 মাইনাস 2। তাহলে এটা কার্টেশিয়ান সমীকরণ। কার? সরলরেখার কার্টেশিয়ান সমীকরণ। কি? সরলরেখার কার্টেশিয়ান সমীকরণ। কার্টেশিয়ান সমীকরণ। বোঝা গেল? আচ্ছা, এই কার্টেশিয়ান সমীকরণকে আমি ভেক্টর সমীকরণের আকারেও প্রকাশ করতে পারি। ঠিক আছে? বুঝবো? তাহলে কার্টেশিয়ান সমীকরণটাকে আমি ভেক্টর সমীকরণ। তাহলে এটা ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ। তাহলে আর ভেক্টর ইকুয়াল, দেখো 0 1 16, তাহলে মাইনাস মাইনাস ঠিকই আছে। তাহলে i প্লাস 6j প্লাস 3k ক্যাপ 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 হয়ে গেল, প্লাস ল্যামডা, এটা কিন্তু 0, তার মানে i বাদ হয়ে গেল, প্লাস 3j মাইনাস 2k ক্যাপ ক্যাপ। এখানে ল্যামডা হচ্ছে একটা স্কেলার বা প্যারামিটার, ঠিক কি না? মনে আছে সবার? প্যারামিটার। বুঝবো? দূরত্ব যা হবে ঠিক এটার দূরত্ব তাই হবে, তাই কি না? তাহলে এটাই হবে প্রতিবিম্ব। ওটা যদি সি হয়, এটাকে সি ড্যাশ ধরলাম, তাহলে এটা পাদবিন্দুর স্থানাঙ্ক হলো, এটা প্রতিবিম্বের স্থানাঙ্ক। ঠিক আছে? তাহলে প্রতিবিম্বের স্থানাঙ্ক কি? তাহলে লিখব প্রতিবিম্বের স্থানাঙ্ক। একটা মনে রাখতে হবে, এই দুটোর মিডিল পয়েন্ট এটা। তার মানে কি, এটাকে যদি আমি x1 y1 z1 করি, তাহলে এটা যোগ এটা বাই 2, এটা 1, ঠিক কিনা? তারপর 6 যোগ y1 বাই 2 ইকুয়াল টু 3। তারপর 3 যোগ z1 বাই 2, 3 যোগ z1 বাই 2 ইকুয়াল টু 5। দেখো তাহলে 1 প্লাস x1, 2 একে 2, x1 ইকুয়াল টু 2 থেকে একবার দিলে 1, তাহলে এটা আছে 3। তাহলে 6 প্লাস y1 ইকুয়াল টু 3 দুগুণে 6, y ইকুয়াল টু 0। তাহলে 3 প্লাস z1,
3 প্লাস Z1 ইকুয়াল টু 10, Z1 ইকুয়াল টু 7। তাহলে এই স্থানাঙ্কটা কি হবে? 1 0 7, 1 হবে 0 হবে 7 হবে, তাই কি না? কেমন লাগছে ম্যাথগুলো? খুব ইজি। একটা অঙ্ক থাকবেই প্রতিবিম্বের, বলে দিলাম, একটা অঙ্ক থাকবেই। টেস্টবার যখন হাতাবো দেখবা প্রাবিম্ব বের করা যাবে না, তাই না? আমাকে পাদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আমাকে এখন প্রশ্নে দিয়ে দিয়েছে আগে প্রতিবিম্ব স্থানাঙ্ক, তাহলে মনে হতে পারে ছাত্রছাত্রীদের ইমা তাহলে আগে প্রতিবিম্বের স্থানাঙ্ক যেতে, তাহলে তো আমার প্রতিবিম্বের স্থানাঙ্ক আগে বের করতে হবে। কিন্তু না, আমাকে এই পাদবিন্দুতে যেতে হবে। প্রশ্ন আগে পরে যেমনই থাক, যেটা তোমার আগে বের করতে হবে সেটা আগেই বের করতে হবে। তোমরা খালি ডট ডট দিয়ে উত্তরটা 1 নম্বর, ডট ডট দিয়ে উত্তরটা 2 নম্বর, ডট ডট দিয়ে উত্তরটা 3 নম্বর, এভাবে দেবে। আর তো পরিভাষাটা তো দিচ্ছই, এই যে প্রতিবিম্বের স্থানাঙ্ক, ঠিক আছে? এবার আমাকে বলতে পারে যে আমরা দেখো একটা সরলরেখার ভিত্তিতে যা যা বের করা সব বের করলাম। সমীকরণ বের করলাম, পাদবিন্দু স্থানাঙ্ক বের করলাম, প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করলাম, সমীকরণের দুটো ফর্ম বের করলাম। কি কি ফর্ম? একটা কার্টেসিয়ান ফর্ম, একটা ভেক্টর ফর্ম, ঠিক আছে? এবার কি বলেছে? আমাদের পাদবিন্দুর উপর লম্ব দূরত্ব অর্থাৎ সিডি এর দূরত্ব, ঠিক আছে? সিডি এর দূরত্ব। তাহলে দূরত্ব কি? দেখো রুট ওভার, আমি এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটাও ধরতে পারি, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকেও ধরতে পারি, কোনো ব্যাপার নাই। 1 বিয়োগ 1 আমি উপর থেকে নিচে ধরছি, প্লাস 6 বিয়োগ 3, তারপর প্লাস 3 বিয়োগ 5। বুঝতে পারলে সবাই? আমি এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে করছি, অথবা উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, যেটা খুশি, কারণ হোল স্কোয়ারের ক্ষেত্রে একই ফর্ম আসবে, অসুবিধা নেই। তাহলে 1 বিয়োগ 1 মানে 0, লিখবো না। 3 তিরিক্ষে 9, 6 থেকে 3 বাদ দিলে 3, 3 তিরিক্ষে 9, 3 থেকে 5, 5 বাদ দিলে হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, 4, 4 9 4 13, তাহলে রুট ওভার 13 ইউনিট বা একক। এখানে সেমিও লিখবো না, ডেসিমেল, কিন্তু এখানে কোনো একটা একক হওয়ার দরকার ছিল, তাই এখানে একক কথাটা দিব। রুট ওভার 13 একক ইউনিট। 16, 36 আর 16 যোগ করলে 52, তাই না? রুট ওভার 52। আচ্ছা, এইটাকে করা যায় 4 × 13, 4 × 52, তাহলে 4 বর্গমূল 2, রুট 13 একক ইউনিট। কি ভালো লাগছে ম্যাথগুলো? আমাকে কোনটার দূরত্ব যাবে আমাকে বুঝে নিতে হবে। যদি বলতো লম্ব দূরত্ব বের করলাম, যদি বলে মূল বিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের স্থানাঙ্ক এটা, তাহলে এটার দূরত্ব। এবার আমাকে এটা না চেয়ে বুঝবো, আমাকে চাইতে পারে সি সি ড্যাশ সরল রেখাটির সমীকরণ। তাহলে আমি এটার সঙ্গে এবার এটার করব, এটার সঙ্গে এটা বলেছে সি সি ড্যাশ সরলরেখার সমীকরণ। তাহলে কি হবে? আমি করব x - 1 1 - 1 ইকুয়াল y - 6 6 - 0 ইকুয়াল z - 3 3 - 7। হ্যাঁ কি না? x - x1 x1 - x2 y - y1 y1 - y2। কি বললাম? x - x1 x1 - x2 y - y1 y1 - y2। আমি এই জন্য আগে হেডিংগুলো দিয়ে দিচ্ছি, কোনো ভুল হবে না। তাহলে x - 1 0 y - 6 6 z - 3 -4। তাহলে এটা হলো কার্টেসিয়ান। ভেক্টরটা করে দেই, তাহলে এটা কি ব্র্যাকেটে লিখে দেবো কার্টেসিয়ান, কার্টেসিয়ান, আর ব্র্যাকেটের বাইরে দেবো ভেক্টর সমীকরণ, ভেক্টর। তাহলে ভেক্টর সমীকরণটা লিখে দেই, ভেক্টর আর ইকুয়াল i প্লাস 6j প্লাস 3k ক্যাপ ক্যাপ ক্যাপ, আর কি প্লাস
ওইটাকে ল্যামডা দিয়েছিলাম, এটাকে মিউ দিয়ে দেই, মিউ হবে আই 0 হয়ে যাবে, তাহলে আমি 0 আইও লিখতে পারি, অসুবিধা নেই, প্লাস 6j মাইনাস 4k ক্যাপ 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 কমপ্লিট, যেখানে মিউ একটি প্যারামিটার। বন্ধ হোক, তাড়াতাড়ি দেখো একটা প্রশ্ন দিয়েছি 2j প্লাস 7k বিন্দু থেকে আর ইকুয়াল -2i প্লাস j প্লাস 3k প্লাস ল্যামডা মাইনাস আই প্লাস 3j মাইনাস 2k। এটা কিন্তু এক লাইনে, আমার বোর্ডের ওখানে জায়গা নেই তাই সাইডে লিখেছি। ওপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এবং লম্বের দৈর্ঘ্য। তাহলে আমি আগে ছবিটা এঁকে নেই। এ বি সি ডি, দেখো 2j প্লাস 7k বিন্দুগামী মানে কি, 2j প্লাস 7k বিন্দুগামী অর্থাৎ 0 to 7 বিন্দু হবে। তার মানে এই সি বিন্দু স্থানাঙ্ক হবে 0 to 7। বোঝা গেল সবার? কারণ আই নেই, বোঝা গেছে? তার মানে 0 আই। ঠিক আছে, ধরতে হবে, কোশ্চেনের পয়েন্টটা ধরতে হবে। এখানে আই নেই মানে 0 আই। ঠিক আছে, আর কি, এ বি সরল রেখার সমীকরণ, দেখো -2 প্লাস 1 -3, তাহলে x মাইনাস -2 বাই -1 ইকুয়াল y মাইনাস 1 বাই 3 ইকুয়াল z মাইনাস 3 বাই -2, x মাইনাস -2, তাহলে এটা হবে -2 1 3, এই মাইনাস কম্পালসারি, এই মাইনাসটা কম্পালসারি দিতেই হবে। আর কি, এইদিকে আসবে -1, কিছু নেই মানে 1 আছে, -1 3 -2, -1 3 -2। এটা কার সমীকরণ? এ বি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ এটা ত্রিবিন্দু স্থানাঙ্ক হলো, লিখে দিলাম, আর এ বি সরলরেখার সমীকরণ পাওয়া গেল। তাহলে আমি সমীকরণটা এখানে লিখে নিই, x প্লাস 2 বাই 1 y মাইনাস 1, এটা -1, y মাইনাস 1 বাই 3, আর একটা হচ্ছে z মাইনাস 3 বাই -2। তাহলে x প্লাস 2 বাই -1, y মাইনাস 1 বাই 3, z মাইনাস 3 বাই -2। ঠিক আছে, এটা ইকুয়াল টু আর ধরা যেতে পারে, এই ধরিটা পরে লিখলাম, আর লিখে ধরিটা হচ্ছে পরে লিখলাম, তাও হবে, বারবার আমি লেখা যাবে না। ঠিক আছে, বারবার লেখা যাবে না, মানে সমীকরণটাকে আবার লেট আবার ওদিকে ধরি দিয়ে যাবে। তাহলে ব্যাস আমি মুছি তাহলে। হ্যাঁ, এবার দেখ জেড ইকুয়াল টু -2r প্লাস 3, তাই হবে কি না? তাহলে এখানকার ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্কটা কি হবে? একটা হবে -r -2, একটা হবে 3r প্লাস 1, আর একটা হবে -2r প্লাস 3। হয়েছে, বুঝবো? আচ্ছা, তাহলে এই যে স্থানাঙ্কটা পেলাম, এতে যে স্থানাঙ্কটা পেলাম, এই স্থানাঙ্কটার কার স্থানাঙ্ক? ডি এর স্থানাঙ্ক। ওপরে একটু হেডিংটা লিখে দিই, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক। হয়েছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এবার সিডি এর ডিরেকশন রেশিও, সিডি এর ডিরেকশন রেশিও, অতএব সিডি এর ডিআর। দেখো এটা বিয়োগ এটা,
তাহলে মাইনাস আর মাইনাস টু, বিয়োগ জিরো, জিরো ক্যান্সেল আউট, বাদ। তারপর 3r প্লাস 1 মাইনাস 2, তারপর মাইনাস 2r প্লাস 3 মাইনাস 7। তাহলে মাইনাস আর মাইনাস 2 মাইনাস 0, বাদ। 3r প্লাস 1 মাইনাস 2 হয়ে গেল, মাইনাস 2r প্লাস 3 মাইনাস 7। দেখো তাহলে কি পেলাম, মাইনাস আর মাইনাস 2, 3r মাইনাস 1 মাইনাস 2r মাইনাস 4। বন্ধ কর রে। এ বি এর ডিআর মানে সরলরেখা সমীকরণ, তার ডিআরটা হচ্ছে মাইনাস 1 3 মাইনাস 2। তাহলে আমি সিডি এর ডিআর পেয়ে গেলাম, এ বি এর ডিআর পেয়ে গেলাম, মাইনাস 1 3 মাইনাস 2। এবার কি জানি, এ বি লম্ব সিডি, তাহলে ডিরেকশন রেশিওগুলোকে গুণ করে যোগ করলে তার মান 0 হবে। তাহলে অতএব মাইনাস 1 মাইনাস আর মাইনাস 2 প্লাস 3r মাইনাস 1 প্লাস মাইনাস 2 মাইনাস 2r মাইনাস 4 ইকুয়াল 0। মাইনাস 1 মাইনাস আর মাইনাস 2 3r মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2r মাইনাস 2, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, যোগ যোগ কমপ্লিট। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আর প্লাস 2, 3 তিরিক্ষে 9r মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4r 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। তাহলে দেখা যাক, 9 4 13 1 14, 14r, 8 2 10, 10 থেকে 3 বাদ দিলে 7, ওদিক গেলে মাইনাস 7, আর ইকুয়াল টু মাইনাস 8। ঠিক আছে, তাহলে আমি এখানকার স্থানাঙ্ক পেয়ে গেলাম। দেখো এটার স্থানাঙ্ক আমরা বিন্দু পেয়ে গেলাম, তাহলে আর এর মান মাইনাস মাইনাস হাফ মাইনাস 2 একটা, 3 মাইনাস হাফ প্লাস 1 একটা, তাহলে এটা হাফ হবে, এটা মাইনাস 2 হবে, 2 2 4, তার মানে মাইনাস 3 4। এটা হবে মাইনাস 3 2 প্লাস 1, তার মানে মাইনাস হাফ। দেখো একটা বেরোলো মাইনাস 3 4, একটা বেরোলো মাইনাস হাফ, অর্থাৎ এইটাখানে আমি টুকে দেই, মাইনাস 3 4 আর একটা মাইনাস হাফ। হয়েছে। এবার যদি এইটাতে বসে, আমার আঙুলের দিকে তাকাও, 2r প্লাস 3, তাহলে এখানে যদি মাইনাস হাফ বসাই 2 2 কাটা যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কি 1, 3 আর 4, বুঝতে কি পারলা সবাই? মাইনাস হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ, মাইনাস আছে প্লাস 2 দিয়ে কাটা গেল 1, আর ওদিকে আছে 3, 3 আর 4, কি বুঝবো? আচ্ছা, তাহলে আমার সব কয়টা হয়ে গেল। তাহলে আমার কাছে পাদবিন্দুর স্থানাঙ্ক চেয়েছে, তাই না? তাহলে কি কি চেয়েছে? পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এর মধ্যে থেকে আমি সব বের করতে পারি, যা চাইবে তাই বের করা যাবে। তাহলে ওগুলো আর বের করছি না, যে দুটো চেয়েছে সে দুটোই বের করছে। হয়েছে? এটা কি হলো? মাইনাস 3 মাইনাস হাফ হয়েছে মাইনাস 2 4, 4 থেকে একবার দিলে এটা 2 হবে। হ্যাঁ, 2 2 4, এদিকে 2, মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস 3 এর 2। তাহলে দেখা যাচ্ছে এবার আমার পাদবিন্দু স্থানাঙ্ক, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস 3 এর 2
মাইনাস 1 2 আর 4 ডি বিন্দু স্থানাঙ্ক। অতএব সি ডি এর দূরত্ব, সি ডি এর মধ্যে দূরত্ব বলা যেতে পারে বাড়তি কথা লম্ব দূরত্ব। দূরত্ব সবসময় 90 ডিগ্রিতে বিচার করা হয়, দূরত্ব সবসময় 90 ডিগ্রিতে বিচার করা যায়। তাহলে রুট ওভার 0 মাইনাস মাইনাস 3/2 অর্থাৎ প্লাস 3/2 তারই হোল স্কোয়ার, প্লাস 2 মাইনাস 1/2 হোল স্কোয়ার, 7 মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 9/4, 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিব, মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস হবে। তাহলে 2 দুগুণে 4 একে 5, 25/4 আর প্লাস 7 থেকে 4 মানে 3, 3 তিরিক্ষে 9। তাড়াতাড়ি টোকা হোক। চার দিয়ে গুণ করলে 4 9 36, তাহলে 36, 25, 9, 6 5 11, 9 20, 0 হাতে হলো 2, 3 2 70। তাহলে 70/4 তার রুট, তাহলে কি হবে রুট 35 আমি যদি 4 করি তাহলে এটা এইভাবে হবে। যদি এই ফর্মে রাখি তাহলে উপরে কাটলে হচ্ছে রুট ওভার 35/2, এইভাবেও হতে পারে। আবার এটা হতে পারে 1/2 রুট 75। দেখো এইভাবে করা যায় কিনা, দুই রকমভাবে উত্তরটা আসতে পারে। আমি যদি 2 দিয়ে কাটি 35 নিচে 2, তাহলে রুট ওভার 35/√2। আমি যদি না কাটি 4টা নিচে বাইরে করে নিয়ে আসলাম, 4 বর্গমূল 2, 1/2 রুট 70। যেভাবে খুশি উত্তরটাতে অপশনও থাকতে পারে, তোমরা দুটাই করে দেবা। বোঝা গেল? বুঝবো? বন্ধ করছিস রে? সমতলের এক্সপ্লেন বের করছি। সমতল মানে তোমরা যে ডাইনিংয়ে বসে আছো এটা একটা সমতল, ছাদ একটা সমতল, আমাদের দেওয়াল একটা সমতল। এই সমতলগুলো নিয়ে আজকের আলোচনার বিষয়। সমতলের সমীকরণ কেমন হতে পারে? দেখো, সমতলের সমীকরণকে x/a, y/b, z/c ইকুয়াল টু 1, এটা সমতলের সমীকরণ। সরল রেখার সমীকরণ এটাই, এরকমই যদি করা যায়। কি বোঝা যাচ্ছে জিনিসটা? এটা সরল রেখা, এটা সমতল, চেনা যাবে? হ্যাঁ, সমতলের ক্ষেত্রে যোগ যোগ যোগ, আর সরলের ক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, আর ভুল হবে না। এবার বলেছে এক্স অক্ষের ছেদিতাংশ a0 0, ওয়াই অক্ষের ছেদিতাংশ 0 b 0, জেড অক্ষের ছেদিতাংশ 0 0 c। বোঝা গেল? এবার আমরা বলতে পারি যে এই সমীকরণটাকে এই ফর্মেও রাখা যেতে পারে, ax by cz প্লাস d, এটাও সমতলের সমীকরণ। তাহলে এটাও হচ্ছে সমতলের সমীকরণ, এটাও সমতলের সমীকরণ। আবার এইভাবেও লেখা যেতে পারে ax মাইনাস x1 b y মাইনাস y1 c z মাইনাস z1 ইকুয়াল টু 0। তাহলে এখানে a b c কনস্ট্যান্ট বা ধ্রুবক বা প্যারামিটার বলতে পারি, আর x1 y1 z1 বিন্দুগামী। তাহলে দেখো, সমতলের সমীকরণ এই ফর্মে থাকতে পারে, সমতলের সমীকরণ এই ফর্মে থাকতে পারে,
সমতলের সমীকরণ এই ফর্মেই থাকতে পারে। তাহলে এই সমীকরণটা যে লিখলাম এর মধ্যে কোনটা কি বোঝাচ্ছে? এবিসি হচ্ছে প্যারামিটার বা কনস্ট্যান্ট বা স্কেলার, আর x1 y1 z1 হচ্ছে বিন্দুগামী। পরিষ্কার? তো তাড়াতাড়ি বন্ধ কর, খুব তাড়াতাড়ি দেখো। এবার আমি একটা ম্যাথ দিচ্ছি, সেই ম্যাথটা খুব ছোট ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটার মধ্যে অনেক কিছু বোঝা যাবে। দেখো, সমতলটি 1, 2, 3 বিন্দুগামী এবং অক্ষ তিনটির ছেদিতাংশ সমান, সমীকরণ নির্ণয় করো। তাহলে সমতলটা এই বিন্দুগামী। তাহলে আগেই আমি সমতলের সমীকরণটা বের করি। আমি এই জায়গাটা কোন সমীকরণ বিচার করব? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 এই সমীকরণ বিচার করব না। আমি সমীকরণ বিচার করব ছেদিতাংশ ভিত্তিক। ছেদিতাংশ ভিত্তিক সমীকরণটা কি হবে? এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি। তাহলে ধরি, তাই না? ধরি এটা হচ্ছে কিসের সমীকরণ? সমতলের সমীকরণ। এবার প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এই সমতলের সমীকরণটার ক্ষেত্রে এ বি সি হচ্ছে ছেদিতাংশ। এবার বলছে ছেদিতাংশগুলো সমান। তার মানে কি? এ যা হবে বি তা হবে, সি তাই হবে, ঠিক? আর কি বলছে? 1, 2, 3 বিন্দুগামী। 1, 2, 3 বিন্দুগামী। তোমরা পাশে নোটিফিকেশন করে দেবা, নোটিশ করে দেবা প্রতিটা ম্যাথে। বোঝা গেছে? অত বিস্তারিত না লিখে, কিন্তু নোটিশ করে দেবা। তাহলে এটা হবে 1 এ, 2 এ, 3 এ। করা যায়? হ্যাঁ, দেখো, এ হচ্ছে লসাগু মানে এলসিএম, এটা হচ্ছে 6, 1, তার মানে এ ইকুয়াল টু 6। কি ভালো লাগলো ম্যাথটা? এবার বলছে তাহলে নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ। তাহলে সমীকরণটা কি হবে? এক্স বাই 6, ওয়াই বাই 6, জেড বাই 6 ইকুয়াল 1, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6। ভালো লাগলো না ম্যাথটা? সব ক্লিয়ার হচ্ছে? এমন এমন ছোট ছোট ম্যাথ তোমাদের আলোচনা করবো যেটাতে পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার। সামনের সপ্তাহ থেকে তোমাদের শুরু হয়ে যাবে একের পর এক পরীক্ষা আমার ওন চয়েসে। এতদিন তোদের ওন চয়েসে দিয়েছিস, এখন আমার ওন চয়েসে চালু আছে রে। ঠিক আছে, বন্ধ কর। রবীন্দ্রনাথ গান লিখলেন, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। দেখ, এই গানটা তোরা যদি ইউটিউব চ্যানেলে শুনিস খুব ভালো লাগবে, এবং এই গানটা প্রত্যেকের শোনা উচিত স্টুডেন্ট লাইফে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। বোঝা গেছে? ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। কেমন লাগলো বল? পরের অঙ্ক, ম্যাথ শুরু করছি। দেখ, একটা একক ভেক্টর চেয়েছে। তাহলে সমতলের সমীকরণটা আমি দেখেছি, এখনই দেখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, অর্থাৎ এই 6টা হচ্ছে ডি ফর্ম। আর এক্সের আগে কিছু নেই মানে A1, ওয়াইয়ের আগে কিছু নেই মানে B1, সি এর আগে জেডের আগে কিছু নেই মানে CO1।
বোঝা গেছে? এবার বলেছে 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল 5। সমতলটির উপরে লম্ব, সমতলটির উপরে লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত অবস্থিত একক ভেক্টর। কি এটা? একক ভেক্টর। তাহলে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর। বোঝা গেছে? তাহলে কি করব? অতএব একক ভেক্টর টি হলো, কি করব? 2x 3y মাইনাস 4z, এই পোর্শনটা টুকব না। এই জায়গাটায় সবার ভুল হয়। কেন ভুল হয় সেটাও আলোচনা করছি। নিচে রুট ওভার 2 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z হয়েছে। কত আছে দেখো, 2 হোল স্কোয়ার 4, 3 হোল স্কোয়ার 9, তাই না? 4 9 13, 4 4 16 29, 1/√29। এবার বলছে ভেক্টর, ভেক্টর ফর্ম বলছে, তাহলে কি করব? 2i 3j 4k, 2i 3j 4k। বোঝা গেল সবার? সমীকরণ একটা স্কেলার সমীকরণ বা কার্টেসিয়ান সমীকরণ আকারে, এটারই যদি ভেক্টর সমীকরণ চায়, দেখো এখানে কিন্তু ijk নেই, আছে কি? নেই। তাহলে এর ভেক্টর সমীকরণ, তাহলে সমতলের ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর ইন্টু 2i 3j মাইনাস 4k ক্যাপ 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 ইকুয়াল 5 হয়ে গেল ভেক্টর সমীকরণ। বোঝা গেল সবার? তাহলে কার্টেসিয়ান সমীকরণ, ভেক্টর সমীকরণ। যখনই এক্স ওয়াই জেড থাকবে কার্টেসিয়ান সমীকরণ, যখন আইজেকে থাকবে ভেক্টর সমীকরণ। বৃষ্টি কি বললাম? যখন আইজেকে থাকবে ভেক্টর সমীকরণ, যখন এক্স ওয়াই জেড থাকবে কাটতে। কি বললাম প্রিয়াঙ্কা? আইজেকে। কি আর ভুল হবে না? মুসলাম। এবার দেখা যাক আমাদের লম্ব দূরত্ব। দেখো বৃষ্টি ঘুম ধরছে, চোখে জল দিয়ে নে বাবা, চোখে জল। দেখো একটা মাপ দিয়েছি, দেখাও যে দেখো ওপরেরটাও সমতলের সমীকরণ, নিচেরটাও সমতলের সমীকরণ। সমীকরণ দুটোর লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই সমীকরণ দুটো হচ্ছে ভেক্টর সমীকরণ, তাই না? এক্স ওয়াই জেড কিন্তু নেই, ভেক্টর সমীকরণ। এই সমতল দুটির ক্ষেত্রে যদি ভেক্টর সমীকরণ হয় তাহলে বুঝতে হবে যে প্রথম
তাহলে প্রথমটির dr 2 -1 3 মনে রাখতে হবে, ঠিক আছে। দ্বিতীয়টির dr মানে ডিরেকশন রেশিও 1 5 1, বোঝা গেছে। অতএব পরস্পর যদি লম্ব হয় তাহলে 2 গুণ 1 যোগ -1 গুণ 5 যোগ 3 গুণ 1, তাহলে 2 1 কে 2, -5 + 3 মানে 0, লম্ব হলে 0 হবে, তাহলে প্রমাণিত। দুটো সমতল দেওয়া হলো, সমতল দুটির মধ্যবর্তী কোণ। মনে রাখতে হবে সমতল দুটির যদি মধ্যবর্তী কোণ হয় তাহলে cos থিটার ফর্ম, আর একটি সমতল একটি সরল রেখা এই ক্ষেত্রে হবে sin থিটা। মনে রাখবে এই জায়গাটা খুব ভুল হয় সবার। মানে দুটো সমতলে থাকলে হচ্ছে হ্যাঁ, একটা সমতলের একটা সরল রেখা। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, দুটোই সমতল, দুটি সমতলের মধ্যবর্তী কোণ। দেখো এটার ক্ষেত্রে 1 আছে, এটার ক্ষেত্রে 1 আছে, এটার ক্ষেত্রে 2 আছে, এটার ক্ষেত্রে 1 আছে, তাহলে এর ডিরেকশন রেশিও 1 -2 1, ঠিক আছে। এর ডিরেকশন রেশিও 1 1 -2, তাহলে প্রথমটার ডিরেকশন রেশিও, তাহলে প্রথম dr 1 -2 1, দ্বিতীয় dr 1 1 -2, হয়েছে। তাহলে cos থিটার সূত্র a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই √ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার। শেখানো হয়েছে এই সূত্রটা a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। তাহলে a1 b1 c1 a2 b2 c2, তাহলে 1 × 1 প্লাস -2 × 1 প্লাস 1 × -2 √ওভার 1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার √ওভার 1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার। হলো, ক্যালকুলেশনটা হোক তাড়াতাড়ি। 1 -2 -2 1 -2 -2, এটা 2 দুগুণে 4 4 একে 5 একে 6 √6, এটা 2 দুগুণে 4 4 একে 5 একে 6 √6, তাহলে কি পেলাম 6 পেলাম। 2 2 4, 4 থেকে একবার দিলে -3, তার মানে 1/2। দেখো দূরত্ব কি বলে, এই যে কি বলে কোণের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে -1/2, বোঝা গেছে। তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের cos থিটার সূত্র হচ্ছে -12, তাহলে এই ক্ষেত্রে আমরা ট্রান্সফার করতে পারি, তাই না। তাহলে থিটার ফর্ম চেয়েছে আমাকে, cos থিটার ফর্ম চাইনি তো, আমাকে চেয়েছে থিটার ফর্ম। তাহলে এইটুকু হয়েছে, বুঝবো। তাহলে থিটার ফর্ম কি চেয়েছে দেখো, cos থিটা ইকুয়াল টু -cos, এই মাইনাসটা উঠে গেলে এটা পাই প্লাস π/3 হবে, ঠিক আছে। cos থিটা ইকুয়াল টু cos 3টা পাই 1টা পাই মানে
4টা π/3, তাহলে থিটা = 4π/3, বা এই রেডিয়ান করলে হবে 180, 3 6 120 ডিগ্রি। তাহলে থিটার মান হবে 120 ডিগ্রি। ঠিক আছে, বুঝবো? আচ্ছা, কি এতক্ষণ চালু হচ্ছিল না? দেখ, 3x + 2y - z = 7 সমতলের উপর লম্ব সরলরেখা অক্ষগুলির সঙ্গে যে কোণ করে, অর্থাৎ অক্ষ ভিত্তিক এটা চেয়েছে। তাহলে অক্ষ আমাদের কটা আছে? একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, কারণ আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে 3 ডাইমেনশনের। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষর ভিত্তিতে ডিরেকশন রেশিও পেলাম 3 2 -1। তাহলে এই 3 2 1 এই যে ডিরেকশন রেশিও, এর ভিত্তিতে ডিরেকশন কোসাইন বের করলেই কোনগুলো বের হবে। তাহলে ডিসি, ডিসি মানে cos আলফা 3/√3 হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, cos বিটা 2√3 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার, cos গামা ইকুয়াল -1√3 হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। বন্ধু, আলফা = cos ইনভার্স 3-এর নিচে √14, তাই কি না? 3 3 9, 2 2 4, 9 4 13 1 14। এটা হবে বিটা = cos ইনভার্স 2-এর নিচে √14, cos গামা, গামা হবে -1-এর নিচে √14। কেমন লাগলো ম্যাথটা সবার? হ্যাঁ, তাহলে হয়ে গেল আমাদের ডিরেকশন রেশিও ভিত্তিক এটা। নেক্সট মুছে দিচ্ছি, বন্ধ করে। কে বিন্দু থেকে আর ভেক্টর 2i - j + 2k 10 সমতলের উপরে লম্ব দূরত্ব। তোকা হলো সবার? বিন্দু থেকে মানে বিন্দুগামী সরল রেখা এর সমতলের উপরে লম্ব। ঠিক আছে, ওই বিন্দু থেকে এর উপরে লম্ব। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক, এটা হচ্ছে সমতল। যদি ছবি আঁকি এরকম সমতল, ঠিক আছে, এর উপরে একটা বিন্দু আছে, এটার লম্ব, লম্ব দূরত্ব, ওই বিন্দু থেকে এটার দূরত্ব কত আছে, বোঝা গেল? তাহলে বিন্দুটার স্থানাঙ্ক এ ধরি, এটা বি ধরি, এটার স্থানাঙ্ক আছে 1 2 3। ঠিক আছে, সমতলের সমীকরণ অর্থাৎ 1 2 3 বিন্দু থেকে, ঠিক আছে, সমতল, সমতলটা কি? 2x - y + 2z = 10 এর মধ্যে লম্ব দূরত্ব। বুঝবো? 2 গুণ 1 মাইনাস 2 প্লাস 2 গুণ 3 বাই √2 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার তার মড। আর একটা -10। হ্যালো হ্যালো
ইন ইউনিট। বোঝা গেল সবার? মড থাকার জন্য মাইনাসটা উঠে গেল। প্রিয়াঙ্কা বুঝেছিস? বুঝবো? বন্ধ কর। আমি বোঝাবো দুটি সমতল যদি পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ দেখা গেল এইদিকেও একটা সমতল, এইদিকেও একটা সমতল, অর্থাৎ দুটো বোর্ড বা দুটো বই, এই একটা বই একটা বই, এই বই একটা সমতল, এই বই একটা সমতল, বা ওপরের ছাদ নিচের ডাইনিং, দুটো সমতল, এই দুটো সমতল যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরালের ম্যাথ করছি। তাহলে I প্লাস 2J প্লাস 3K আচ্ছা 3I প্লাস 2J মাইনাস 6K আর ইকুয়াল 10 আর কি আর 6I প্লাস 4J মাইনাস 12K ইকুয়াল 8। তাহলে একটা 3I প্লাস 2J মাইনাস 6K ইকুয়াল 10 আর একটা 6I প্লাস 4J মাইনাস 12 চালু আছে। এই সমতল দুটো সমান্তরাল কিনা আমাকে চিনতে হবে, আপনাকে নোটিশ করতে হবে যেটা সমতল কিনা। তাহলে আমি সমতল দুটো সমান্তরাল কিনা এটা দেখব। প্রথমে দেখলাম সমতল কিনা, হ্যাঁ এটা সমতলের সমীকরণ। তারপর কি দেখব সমান্তরাল কিনা, হ্যাঁ দেখি সমান্তরালের সমীকরণ। তাহলে 3x 2j মাইনাস 6k ইকুয়াল টু 10। এটা দেখা যাক 6x প্লাস এখানে একটা এবং করে দেই 4j মাইনাস 12k ইকুয়াল মাইনাস 8। দেখ এটা থেকে পাই 3x 2j মাইনাস 6k মাইনাস 4। দেখো এটা 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 একই, বোঝা গেছে? এই এক্স ওয়াই জেড, এটা এক্স ওয়াই জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড, ঠিক আছে এক্স ওয়াই জেড, ঠিক আছে একেবারে ঝোঁকে ঝোঁকে করে দিচ্ছি না, এক্স ওয়াই জেড। দেখ 3 3 2 2 6 6 পেয়েছি, তাহলে এটা সমান্তরাল। তাহলে কি পাবো? এটা সমান্তরাল, সমতল দুটো কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে এবার যে সমান্তরাল হবে তার দূরত্ব, আচ্ছা বুঝবো জায়গাটা? প্লাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার, বুঝতে পারছো? নাহলে এখানেও সাংকেতিক দেই, থামো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আমি নোটিফিকেশন করি অঙ্কগুলো। দেখো মাইনাস 8 মাইনাস 10 করতে পারি, d1 যদি এটাকে ধরি তাহলে 10 মাইনাসে মাইনাসে প্লাস 8 করতে পারি, আর রুট ওভার আমি করতে পারি 3 হোল স্কোয়ার, আমি করতে পারি 2 হোল স্কোয়ার, আমি করতে পারি মাইনাস 6 হোল স্কোয়ার। এবার যে দূরত্ব আছে, দূরত্ব সবসময় মডে দেখতে হয়, কারণ মাইনাস চলে আসতে পারে। কেন তাও বলি, আমি যদি এটাকে d1 ধরি তাহলে মাইনাস 8 মাইনাস 10 মড দিয়ে দিলেই প্লাস হয়ে যাবে, তাহলে কোনো ব্যাপার নেই, আমরা মড দিয়ে করব, ঠিক আছে। এবার দেখো তাহলে 10 আর 8 18, 3 তিরিক্ষে 9 6 6 36, 9 আর 36, 9 আর 36 45, 45 আর 4 49, 49 বর্গমূল 7। সমতল সমান্তরাল কিনা আমি কিভাবে দেখব? তাহলে সমান্তরালের সমীকরণটা এর আগে বোঝানো হয়েছিল,
A1/A2, B1/B2, C1/C2। দেখ 3 3 1 2 2 1 6 6 1। ঠিক আছে, তাহলে আমি নোটিশ করলাম আগে সমতল কিনা, তারপর নোটিশ করলাম যেটা সমান্তরাল কিনা। তাহলে সমান্তরাল হলো। সমান্তরালের সূত্র হচ্ছে D1 - D2। আমি এইটাকে আগে এইটাকে পরে দিতে পারি। এই অঙ্কটা হয়তো ঘুরিয়ে দিল, তাহলে আগে -8। তাই না? -8 -10 হয়ে যাবে। তাহলে -8 -10 মানে -8-এরও দূরত্ব কখনো নেগেটিভ আসতে পারে না, তাই মড। আমি যেটা খুশি সেটা নিয়ে করি, তাই মড। আর A² B² C² মানে কি, দুটো তো সমান্তরাল, তাই এটার ডিরেকশন রেশিও, এটার ডিরেকশন রেশিও, এটার ডিরেকশন, এই তিনটাই ডিরেকশন রেশিও। তাহলে প্রথমটার হোল স্কোয়ার, দ্বিতীয়টার হোল স্কোয়ার। এটা আমি সংখ্যা আকারে মনে রাখার জন্য করলাম, আর এটা কি বলে, এটা ওয়ার্ড দিয়ে করলাম, অক্ষর দিয়ে, আর এটা সূত্র। তাহলে দেখা যাচ্ছে 10 + 8 মানে 18, আর 3-এর হোল স্কোয়ার মানে 9, 2-এর হোল স্কোয়ার মানে 4, 9 4 13, 6-এর হোল স্কোয়ার 36, 13 আর 36 49, 49 বর্গমূল 7, অর্থাৎ 18/7 একক। বোঝা গেল সবার? এই সমতল, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এটার দূরত্ব আগে। এবার দুটো সমতল আছে, বা এই সমতলের মধ্যে দূরত্ব হয়েছে, বুঝবো? আচ্ছা, এবার আমি একটা সমতল আর একটা সরল রেখা, একটা সমতল আর একটা হচ্ছে সরল রেখা। এই সমতল আর সরল রেখার মধ্যে কোণ বের করব এবং দূরত্ব বের করব। একটা সমতল, একটা সরল রেখা। মনে করলাম এই সমতল হচ্ছে এই একটা সরল রেখা, এই সমতলের উপর দিয়ে একটা সরল রেখা যাচ্ছে, এই সরল রেখা থেকে এই সমতলের দূরত্ব। বোঝা গেছে? দেখো, সরল রেখাটা আছে x + 1/2, y - 1/1, z - 1/4। x + 1 2, y - 1 1, z - আর কি x + 2y - z = 1। এই দুটো ফাংশন বের করবো। একটা বের করব কোণ, আর একটা বের করব দূরত্ব। তাহলে কোণ আর দূরত্ব। দেখো, এই যে সরল রেখাটা, এই যে ইমপ্লাইড দ্যাট দেওয়া মানে শুরু করছি এখান থেকে। তাহলে x + 1/2, y - 1/1, z - 1/4। দেখো, x - 1/2 লেখা যায়। তাহলে y - 1/1, z - 1/4। এই সরলরেখা থেকে আমি কি কি বুঝতে পারি? বিন্দুগামী ডিরেকশন। তাহলে সরল রেখাটা -1 1 1 বিন্দুগামী এবং ডিআর কি বলছে 2 1 4। বোঝা গেল কি না? একদম প্রথমের কনসেপ্ট, একদম সরলরেখা যখন প্রথম শুরু করি। তাহলে একটা হচ্ছে -1 1 1 বিন্দুগামী, আর একটা হচ্ছে 2 1 4। এটা কি? এর ডিরেকশন রেশিও। টোকা হোক তাড়াতাড়ি, বন্ধ করে। সমতলের কি আছে? x 2y - z = 1 হয়েছে। তাহলে কি করব? তাহলে এটা ডিআর কি হবে? ডিআর হবে 1 2 -1। একটা সরলরেখা একটা সমতলের মধ্যে কোণ চাইলে এটা sin θ দিয়ে হবে।
আর সমতল টু সমতল হলে cos থিটা। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে, চোখ বন্ধ করে মনে করে নে। সমতল সরলরেখা বা সরলরেখা সমতল হলে sin থিটা, সূত্র একই। আর দুটো সমতলের জন্য cos। আর সমতল হলে, সমতল টু সমতল হলে সেটা cos থিটা। তাহলে এই সমতলের ডিরেকশন রেশিও কি পেয়েছি? 1 2 -1, তাই না? তাহলে সমতলের কি পেয়েছি? 1 2 2 গুণ 1 প্লাস 1 গুণ 2 প্লাস 4 গুণ -1, নিচে রুট ওভার 2 এর হোল স্কোয়ার, 1 এর হোল স্কোয়ার, 4 এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার 1 এর হোল স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। তাহলে 2 2 -4, 4 4 এ 16, 16 4 এ 20, 1 এ 21 গুণ রুট ওভার 2 এর হোল স্কোয়ার, 4 1 এ 5, 1 এ 6। তাহলে দেখো এটা তো 0 আসবে, আর নিচের সংখ্যাতে ভাগ করলে 0ই আসে। তাহলে sin থিটা 0, তাহলে এই জায়গাটাই করে দেই, sin থিটা ইকুয়াল টু sin 0, থিটা ইকুয়াল টু 0। কমপ্লিট। আমাদের আজকে সমতলের বিভিন্ন ইকুয়েশন আলোচনা করা হলো, এবং সমতলের এই বিভিন্ন ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের লম্ব দূরত্ব, কোণ, সরলরেখার সাথে সমতলের কোণের সূত্র, সমতলের সঙ্গে সমতলের কোণের সূত্র এবং ডিটেলস আমরা আজকে আলোচনা করলাম। সামনের দিন আবার আলোচিত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলকে দেখতে থাকো।